আসসালামু আলাইকুম। আমাদের জীবনের সবচেয়ে কঠিন ও অনিবার্য সত্য হল মৃত্যু। প্রতিটি জীবনেরই একটি শেষ আছে, কিন্তু এই শেষই কি সবকিছুর সমাপ্তি? ইসলাম আমাদের শেখায় যে মৃত্যু কোনো শেষ নয়, বরং এটি একটি নতুন জীবনের সূচনা। আর সেই নতুন জীবনের প্রথম ধাপ হল কবরের জীবন। আজ আমরা সেই মৃত্যুর পরের প্রথম রাত নিয়ে এক আবেগময় আলোচনা করব। ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। জীবনের প্রতিটি পর্যায়ে আমাদের পাশে কেউ না কেউ থাকে। পরিবার, বন্ধুবান্ধব, প্রিয়জন সবাই আমাদের দুঃখ সুখে অংশ নেয়। কিন্তু এমন একটি সময় আসবে যখন আমাদের সকল সঙ্গী বিচ্ছিন্ন হয়ে যাবে। সেই সময়টি হল মৃত্যুর পর, যখন আমাদের কবরে রাখা হয়। মৃত্যুর পর যখন আমাদের প্রিয়জনেরা আমাদের দাফন করে ফিরে যায়, তখন শুরু হয় কবরের প্রথম রাত। এটি হল এক একাকিত্বের প্রথম প্রহর। আমাদের দুনিয়ার জীবন পার্থিব্য সম্পর্ক দ্বারা গঠিত। আমরা এই সম্পর্কের ওপর নির্ভরশীল হয়ে জীবন কাটাই, কিন্তু কবরের প্রথম রাতে এই সমস্ত সম্পর্ক ছিন্ন হয়ে যায়। আপনার আপনজনেরা আপনাকে দাফন করে ফিরে আসবে। সেই মুহূর্তে আপনার চারপাশে থাকবে শুধু অন্ধকার, নীরবতা এবং এক সীমাহীন একাকিত্ব। আপনার পাশে আপনার সম্পদ থাকবে না, আপনার পদমর্যাদা থাকবে না, থাকবে না কোনো ক্ষমতা। কবরের এই একাকিত্বই আপনাকে স্মরণ করিয়ে দেবে যে দুনিয়ার সবকিছুই ক্ষণস্থায়ী। এই কারণেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মৃত ব্যক্তির সাথে তিনটি জিনিস কবর পর্যন্ত যায়: তার পরিবার, তার মাল এবং তার আমল। দুটি জিনিস ফিরে আসে এবং একটি জিনিস তার সাথে থেকে যায়। তার পরিবার ও তার মাল ফিরে আসে এবং তার আমল তার সাথে থেকে যায়। সহিহ বুখারী। কবরের এই প্রথম প্রহরের সঙ্গী হল আপনার আমল। আপনার দুনিয়ার জীবনে করা প্রতিটি ভালো কাজই সেখানে আপনার জন্য এক বন্ধু হয়ে আসবে। আপনার নামাজ, রোজা, দান সদকা, আল্লাহর জিকির, এই সবই সেখানে আপনাকে প্রশান্তি দেবে। হাদিসে বর্ণিত আছে, কবরের একাকিত্বে যদি আপনি আল্লাহর ইবাদত করে থাকেন, তাহলে আপনার কবর প্রশস্ত হবে এবং সেখানে এক মনোরম পরিবেশ সৃষ্টি হবে। আপনার নেক আমলগুলো সুন্দর রূপে আপনার পাশে এসে বসবে এবং আপনাকে শান্তি দেবে। কবরের এই একাকিত্ব হল আত্ম উপলব্ধির এক চরম মুহূর্ত। সেই মুহূর্তে আমরা আমাদের জীবনের সকল ভুল এবং সঠিক সিদ্ধান্তগুলো সম্পর্কে চিন্তা করার সুযোগ পাই। দুনিয়ার ব্যস্ততার কারণে আমরা অনেক সময় যা উপেক্ষা করি, কবরে সেই বিষয়গুলো আমাদের সামনে পরিষ্কার হয়ে ধরা দেয়। এই উপলব্ধি আমাদের অনুতপ্ত করে তোলে এবং যদি আমাদের আমল সঠিক থাকে, তবে তা আমাদেরকে আরও বেশি প্রশান্ত করে। কবরের এই একাকিত্বের ভয় থেকে মুক্তি পাবার একমাত্র উপায় হল দুনিয়ার জীবনে আল্লাহর ইবাদতে মগ্ন থাকা। যত বেশি আমরা আল্লাহর সাথে সম্পর্ক স্থাপন করব, তত বেশি আমরা কবরের জীবনে শান্তি পাব। তাহাজ্জুদের নামাজ, একাকী আল্লাহর জিকির এবং গোপনে দান সদকা করা আমাদের কবরের জীবনের প্রস্তুতিকে মজবুত করে। এই ইবাদতগুলো আমাদের আল্লাহর নৈকট্য লাভে সাহায্য করে, যা কবরের একাকিত্বে আমাদের প্রকৃত সঙ্গী হবে। কবরের জীবনের সবচেয়ে কঠিন এবং গুরুত্বপূর্ণ অংশ হল ফেরেশতাদের মুখোমুখি হওয়া। আমাদের দাফন করার পর যখন সবকিছু শান্ত হয়ে যায়, তখন শুরু হয় সেই ভয়ঙ্কর মুহূর্ত, যার জন্য আমাদের সারা জীবন প্রস্তুতি নেওয়া উচিত। দুজন ভয়ঙ্কর ফেরেশতা, যাদের নাম মুনকার ও নাকির, আমাদের কাছে আসবেন তিনটি প্রশ্ন নিয়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোনো মৃত ব্যক্তিকে তার কবরে রাখা হয়, তখন তার কাছে কালো রঙের ভয়ঙ্কর চেহারার দুজন ফেরেশতা আসেন। তাদের একজনের নাম মুনকার এবং অন্যজনের নাম নাকির। তারা এমন এক কঠিন রূপ নিয়ে আসেন যা দেখে যে কোনো মানুষ ভয় পেয়ে যাবে। এই ফেরেশতারা এসে মৃত ব্যক্তিকে বসিয়ে দেন এবং প্রশ্ন করা শুরু করেন। এই কঠিন মুহূর্তটি প্রমাণ করে যে দুনিয়ার জীবনে আমাদের প্রতিটি কাজের হিসাব দিতে হবে। মুনকার ও নাকির আমাদের কাছে তিনটি মৌলিক প্রশ্ন করবেন। এই প্রশ্নগুলো আমাদের ঈমান ও আমলের গভীরতা যাচাই করবে। প্রশ্নগুলো হলো, তোমার রব কে?
এই প্রশ্নের সঠিক উত্তর দিতে হলে আমাদের দুনিয়ার জীবনে আল্লাহকে একমাত্র রব হিসেবে বিশ্বাস করতে হবে এবং তার ইবাদত করতে হবে। তোমার দিন কি? এই প্রশ্নের উত্তর দিতে হলে আমাদের জীবনকে ইসলামের বিধান অনুযায়ী পরিচালনা করতে হবে। আমাদের বিশ্বাস এবং কাজের মাধ্যমে প্রমাণ করতে হবে যে ইসলামই আমাদের দিন। এই মানুষটি কে ছিলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই প্রশ্নের উত্তর দিতে হলে আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অগাধ বিশ্বাস রাখতে হবে এবং তার সুন্নাহ অনুযায়ী জীবনযাপন করতে হবে। যদি কোনো মুমিন ব্যক্তি এই 3টি প্রশ্নের সঠিক উত্তর দিতে পারে, তখন তার কবর প্রশস্ত হয়ে যাবে, তার কবরে জান্নাতের দরজা খুলে দেওয়া হবে এবং জান্নাতের সুঘ্রাণ ও বাতাস আসতে থাকবে। আল্লাহ তাআলা কবরে তার জন্য এক মনোরম পরিবেশ তৈরি করে দেবেন, যা কিয়ামতের দিন পর্যন্ত তার জন্য শান্তিময় স্থান হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোনো মুমিনকে প্রশ্ন করা হবে, তখন আল্লাহ তার উত্তর সহজ করে দেবেন। আর যদি কোনো ব্যক্তি এই প্রশ্নগুলোর উত্তর দিতে ব্যর্থ হয়, তাহলে তার জন্য ভয়াবহ পরিণতি অপেক্ষা করে। ফেরেশতারা তখন বলবেন, তুমি জানো না, কিছুই পড়নি। তখন তার কবর তাকে এমনভাবে চাপ দেবে যে তার হাড়গুলো একটার সাথে আরেকটা মিশে যাবে। এরপর তার জন্য জাহান্নামের দরজা খুলে দেওয়া হবে এবং সেখান থেকে আগুনের উত্তাপ আসতে থাকবে। কবরের এই আযাব কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। কবরের জীবন আমাদের দুনিয়ার জীবনের একটি প্রতিফলন। সেখানে আমাদের আমলগুলোই আমাদের সঙ্গী হবে এবং আমাদের ভালো মন্দ কাজের ফল ভোগ করতে হবে। কবরের জীবনে হয় আমাদের জন্য অপেক্ষা করছে অফুরন্ত নেয়ামত, নয়তো ভয়াবহ শাস্তি। যদি কোনো মুমিন ব্যক্তি মুনকার ও নাকিরের প্রশ্নের সঠিক উত্তর দিতে পারে, তাহলে তার জন্য কবরে এক শান্তিময় পরিবেশ তৈরি করা হবে। হাদিসে এসেছে, তখন তার কবরকে যতদূর চোখ যায় ততদূর পর্যন্ত প্রশস্ত করে দেওয়া হবে। তার কবরে জান্নাতের দরজা খুলে দেওয়া হবে এবং সেখান থেকে জান্নাতের সুঘ্রাণ ও বাতাস আসতে থাকবে। তার জন্য কবরের জীবন হবে জান্নাতের বাগিচার মতো। সেখানে তার ভালো আমলগুলো সুন্দর রূপে তার পাশে এসে বসবে এবং তাকে শান্তিতে রাখবে। একজন সুন্দর ও সুগন্ধি মানুষ তার কাছে এসে বলবে, আমি তোমার নেক আমল। এই নেয়ামতগুলো কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। এটি প্রমাণ করে যে আল্লাহর পথে চলা এবং ভালো কাজ করা কখনোই বৃথা যায় না। অপরদিকে যদি কোনো ব্যক্তি মুনকার ও নাকিরের প্রশ্নের উত্তর দিতে ব্যর্থ হয়, তাহলে তার জন্য কবরে ভয়াবহ শাস্তি অপেক্ষা করে। তখন তার কবর তাকে এমনভাবে চাপ দেবে যে তার এক পাশের হাড় আরেক পাশে চলে যাবে। তার জন্য জাহান্নামের দরজা খুলে দেওয়া হবে এবং সেখান থেকে আগুনের উত্তাপ ও ধোঁয়া আসতে থাকবে। হাদিসে বর্ণিত আছে, তখন তার কাছে এক কুৎসিত ও দুর্গন্ধযুক্ত মানুষ আসবে এবং তাকে বলবে, আমি তোমার খারাপ আমল। কবরের এই আযাব কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। এই শাস্তিগুলো আমাদের স্মরণ করিয়ে দেয় যে আমরা যেন দুনিয়ার জীবনে কোনোভাবেই গাফেল না থাকি এবং আল্লাহর আদেশ নিষেধ মেনে চলি। কবরের শাস্তি ও নেয়ামত আমাদের দুনিয়ার জীবনের সঙ্গে সরাসরি সম্পর্কিত। আমাদের দুনিয়ার জীবনে করা প্রতিটি আমলই কবরে আমাদের ভাগ্য নির্ধারণ করে। যদি আমরা আল্লাহর ওপর ঈমান রাখি, 5 ওয়াক্ত নামাজ পড়ি, রোজা রাখি এবং মানুষের প্রতি দয়া করি, তাহলে আমাদের কবরের জীবন শান্তিময় হবে। আর যদি আমরা খারাপ কাজে লিপ্ত থাকি এবং আল্লাহর ইবাদত থেকে দূরে থাকি, তাহলে আমাদের জন্য কবরে কঠিন শাস্তি অপেক্ষা করছে। আমাদের জীবন ক্ষণস্থায়ী, আর মৃত্যু হল সেই জীবনের একটি অনিবার্য সমাপ্তি। কিন্তু ইসলামে মৃত্যু কোনো শেষ নয়, বরং এটি হল কবরের জীবনের সূচনা। দুনিয়ার জীবন হল কবরের জীবনের জন্য একটি প্রস্তুতির ক্ষেত্র। আমরা দুনিয়াতে যা কিছু করি তার ফল কবরে ভোগ করব। তাই কবরের জীবনের জন্য আমাদের এখন থেকেই প্রস্তুতি নেওয়া উচিত। কবরের প্রস্তুতির প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ হল আল্লাহর ওপর দৃঢ় ঈমান রাখা এবং তাকে এক এবং অদ্বিতীয় সত্তা হিসেবে বিশ্বাস করা। আমাদের হৃদয়ে এই বিশ্বাসকে এমনভাবে গেঁথে নিতে হবে যেন কোনো পরিস্থিতিতেই তা টলে না যায়।
মৃত্যুর পর যখন মুনকার ও নাকির ফেরেশতা প্রশ্ন করবেন, তোমার রব কে? তখন এই দৃঢ় ঈমানই আমাদের সঠিক উত্তর দিতে সাহায্য করবে। তাই আমাদের উচিত জীবনের প্রতিটি মুহূর্তে আল্লাহকে স্মরণ করা এবং তার সাথে কাউকে শরিক না করা। কবরের প্রস্তুতির দ্বিতীয় ধাপ হল রসুল আল্লাহ সাক এর দেখানো পথ, অর্থাৎ কুরআন ও সুন্নাহ অনুযায়ী জীবনযাপন করা। যখন ফেরেশতারা প্রশ্ন করবেন, এই মানুষটি কে ছিলেন, তখন এই পথ অনুসরণ করাই আমাদের সঠিক উত্তর দিতে সাহায্য করবে। আমাদের উচিত নিয়মিত কুরআন তিলাওয়াত করা, তার অর্থ বোঝা এবং সুন্নাহ অনুযায়ী আমাদের দৈনন্দিন জীবনকে পরিচালিত করা। আমাদের প্রতিটি কাজ যেন আল্লাহর আদেশ ও রাসূলের সাহ এর আদর্শের সাথে সামঞ্জস্যপূর্ণ হয়। কবরে আমাদের একমাত্র সঙ্গী হবে আমাদের আমল, তাই আমাদের উচিত বেশি বেশি নেক আমল করা, যা আমাদের কবরের জীবনকে শান্তিময় করে তুলবে। নামাজ, 5 ওয়াক্ত নামাজ নিয়মিত ও সঠিকভাবে আদায় করা, রোজা, ফরজ রোজা পালনের পাশাপাশি নফল রোজা রাখা, সদকা, সামর্থ্য অনুযায়ী দান সাদকা করা, বিশেষ করে গোপনে দান করার চেষ্টা করা, অন্যের উপকার, মানুষের উপকার করা, তাদের দুঃখে পাশে দাঁড়ানো, আল্লাহর জিকির, নিয়মিত আল্লাহর নাম স্মরণ করা। কবরের আযাব থেকে বাঁচার জন্য আমাদের সব ধরনের গুনাহ থেকে দূরে থাকা উচিত। মিথ্যা কথা বলা, গীবত করা, চুরি করা, অন্যায় করা, এই সব কিছু আমাদের আমলকে নষ্ট করে দেয়। আমাদের উচিত তওবা করে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া এবং ভবিষ্যতে সেই সব ভুল থেকে বিরত থাকার চেষ্টা করা। আসুন আমরা আমাদের জীবনের প্রতিটি মুহূর্তকে কবরের প্রথম রাতের কথা স্মরণ করে কাজে লাগাই, কারণ সেই রাতের প্রস্তুতিই আমাদের জীবনের সবচেয়ে বড় প্রস্তুতি। আল্লাহ আমাদের সবাইকে কবরের আযাব থেকে রক্ষা করুন এবং আমাদের কবরের জীবনকে সহজ করে দিন। আমিন।